ভয়ঙ্কর অত্যাচারী তামলি রাজার বাড়ি। দেখেন এই স্থাপনাগুলো কেমন নুড়বুড়ে হয়ে গেছে একেবারে। এই যে ঘাট শান বাঁধানো, সে সুবিশাল ঘাট, পুরো 3টি ঘাট আছে এরকম। আসসালামাইকুম, আমি দুর্গাপুর থেকে ফিরোজ হোসেন বলছিলাম। আজ আমরা এসেছি দুর্গাপুর নান্দপাড়া তামিল বাড়ি দেখতে। এই বাড়িটির সংস্কৃতি ঐতিহ্য অনেক পুরাতন, কেউ ইতিহাস ঠিক বলতে পারে না যে কতদিন আগের স্থাপনা এটা। তো চলুন আজকে আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধ্বংসস্তূপের মধ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে তামলি রাজার বাড়ি। ঠিক যেন বাড়ি নয়, বাড়ির 2-3টি স্তম্ভ কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। রাজাদের আদি বাসস্থান বলা হয় রাজশাহীকে, কিন্তু এখন সেই রাজা আর নেই, নেই তাদের রাজত্ব, নেই তাদের আধিপত্য। স্থানীয়দের মতে 300 থেকে 400 বছর আগে এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল। এক সময়ের জৌলুসপূর্ণ বাড়িটি এখন ধ্বংসের মুখে। স্থাপনাগুলো কেমন নুড়বুড়ে হয়ে গেছে একেবারে, যখন ইচ্ছা তখনই ধাম করে ভেঙে পড়তে পারে। খুব রিস্ক অবস্থায় আছে, আর আমিও খুব রিস্ক অবস্থায় আছি, কারণ এটা কখন ভেঙে পড়বে কিছুই বলা যায় না। তারপরেও আমরা ভিডিও করতেছি। আর এটা যে কত পুরাতন সেটা তো আগেও আরেকবার বলেছি। এই যে এখানে একটা পুরাতন গাছ আছে, আর এই বাড়িটা দেখেন কালি লেগে আছে। তো তা জানা যায় যে তাহিরপুরের রাজার আমলে এই স্থাপনাগুলো মানে পুড়িয়ে ফেলে, এবং এই তামিলদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজশাহীর অনেক জমিদার এবং রাজারা এদেরকে একত্রিত হয়ে উচ্ছেদ করে।
তামিলরা এমন এক ধরনের রাজা ছিল এবং এমন এক ধরনের জমিদার ছিল এরা, যে এদের বাড়ির আশপাশ দিয়ে কেউ টেনেল পায়ে হেঁটে যেতে পারতো না, ছাতা মাথায় দিয়ে হেঁটে যেতে পারতো না। এবং এরা যদি অসহায় দরিদ্র মানুষকে যদি এদিকে কোনো দূরের কোনো লোক আসতো, তাহলে তাদেরকে দুটো বিস্কুট অথবা এক মুঠো ভাত চাল দিয়ে খাওয়ানোর পরে 10-15 বছর পর তাকে আবার ধরে এনে তার টাকা নিয়ে নিত। ওরা খাইছেন, শুধু আসলে এত টাকা হয়েছে, এই টাকা দেন, নইলে এই এক কানি জমি দেন। এভাবে তাদের জমি দখল করে নিত। এই তামিল রাজাদের ইতিহাস। রাজবাড়িকে ঘিরে অনেক পুকুর এবং বাগান লক্ষ্য করা যায়। একসময় এ রাজবাড়ির চারিপাশে সুবিশাল প্রাচীর দ্বারা ঘেরা ছিল। এখন সেই প্রাচীরের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, বিলীন হয়ে গেছে। পুকুর পাড় থেকে রাজবাড়ির অস্তিত্ব দেখতে পাবেন। এই পুকুর ঘাটেই রাজ পরিবারের সকল সদস্য গোসল করত। টান বাঁধানো সে সুবিশাল ঘাট, এই যে দেখেন অনেক বড়। এটাই শানবাঁধা পুকুর। 3টি শানবাঁধা, এই পুকুরে 3টি ঘাট আছে এরকম। এই যে দেখা যাচ্ছে ওপাশের দুটো ঘাট আছে, এই যে ওই পাশে একটা, এই পাশে একটা। আর এই ঘাট থেকে যে দূরে দেখা যাচ্ছে বাড়ি। আপনাদের কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। যেহেতু চ্যানেলটি নতুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।